নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে। আজকে আমাদের শ্রী রামকৃষ্ণ পাঠচক্রের দুটি অধিবেশন। শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে আজকে আমাদের দ্বিতীয় অধিবেশন হয় জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে। তো প্রথমেই আমরা ওই জন্য বলে দিয়েছিলাম যে এই পেজ থেকে নোটিফিকেশনের একটু অসুবিধা হয়, তাই আমরা ঠিক 9টায় সবাই সমবেত হব। তা প্রথমেই দেখতে পাচ্ছি রুমাদি, সঞ্চিতা আর বাকি ভক্ত বন্ধুরা এক এক করে এসে যাবেন। আমরা ঠাকুর মায়ের চরণে সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে আর শ্রী গুরুকে স্মরণ করে আজকের প্রসঙ্গ শুরু করব। চন্দনা মিত্র, হ্যাঁ, সঞ্চিতা, রুমাদি, আরও সব ভক্ত বন্ধুরা এসে যাচ্ছে। আমাদের এই ঠাকুরের কথা শুনতে শুনতে, ঠাকুরের কথা ভাবতে ভাবতে একটা কথা কি সকলেরই মনে হয় না, যে ঠাকুর যখন দক্ষিণেশ্বরে লীলা করছেন কত কত মানুষ তো তাকে দেখেছে। দক্ষিণেশ্বর কলকাতার উপকণ্ঠে, এখন তো কলকাতাই বলা চলে। তা ঠাকুর যদি তখন বলে দিতেন যে এখান দিয়ে এখন এইভাবে মেট্রো রেল চলবে, তাহলে তখন মানুষ এমনিই বলতো পাগল ঠাকুর, পাগলা বামুন। তা এইসব কথা শুনলে তো কেউ বিশ্বাসই করতো না। তা তখন মানুষদের কাছে, সেই সব লোকেদের কাছে ঠাকুরের কীরকম, ঠাকুর সম্বন্ধে তাদের কীরকম ধারণা ছিল, তারা ঠাকুরকে কীরকম চোখে দেখতো, সেই সব কথা আমরা একটু একটু শুনবো। এই কল্যাণীদি এসে গেছে। কল্যাণীদির দেওয়া এই উপহার দেওয়া বইটি যে পরম উপহার। সত্যি কথা, বইটি পড়তে পড়তে আজ সারাদিন মনে হয়েছে যে আমি বুঝি ওই সময়ই একদম পৌঁছে গেছি। তা বইটির রচয়িতা তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায়। আমরা কয়েকটি চরিত্রের নাম লীলা প্রসঙ্গ, কথামৃত ইত্যাদির মধ্যে পাই। একদম পূজাকে তো টেনে না নিয়েও এসে উপায় নেই, পূজাকে ঠাকুর টেনে আনবেনি। কারণ আমরা কি জানি যে সেই সময় দক্ষিণেশ্বরে পূজা ছিল কি ছিল না? হয়তো ছিল, এবং ছিলই হয়তো, হয়তো কেন নিশ্চিত। তা না হলে আজকে তার মনে হচ্ছে কেন যে সমস্ত কিছু পার্থিব চোখ ধাঁধানো যে ঔজ্জ্বল্য, সেই সমস্ত কিছু পরিত্যাগ করে নিবাত নিষ্কম্প নিত্য দীপশিখাটির স্নিগ্ধ আলোকে আমি চুপটি করে বসি। শ্বেতা, এই যে শ্বেতার ছোট্ট মেয়েটা 9 বছরও হয়নি। তা এই ছোট্ট মেয়েটির কথা আমরা ভাবতে পারি। পূজনীয় মহারাজজি স্বয়ং বলেছেন ওকে দীক্ষা দান করবেন। তো গুরুদেব মানে কি? গুরু ইষ্ট অভেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এইভাবেই তিনি বড় চুম্বক পাথর সমস্ত শুদ্ধাত্মাদের এইভাবে একটু একটু করে টেনে নিচ্ছে। শ্রাবণী, সংযুক্তা। শ্রাবণী, তুমি আগের পাঠে ছিলে কি না তোমাকে আমি খুঁজছিলাম, কিন্তু দেখতে পাইনি। এই জন্যেই সর্বরী চক্রবর্তী বলছে আজ একবারেই পেয়ে গেলাম, তাই খুব ভাল লাগছে। কেন, আমি সব সময় কিন্তু আমার প্রোফাইলে ওই জন্য লিঙ্কটা দিয়ে দিই। আর ঠাকুরের ইচ্ছা যে আমরা সবাই শুনবো। কালকে কল্যাণীদির দেওয়া বইটা বারবার বলছি যে আমরা যারাই ঠাকুরকে ভালোবাসছি তাদের সকলের মনের গভীরে একবারও কি মনে উঁকি দিয়ে যায় না যে আমরা সেই সময়ের দক্ষিণেশ্বর, সেই সময়ের কামারপুকুর জয়রামবাটিতে ছিলাম? এই যে সেটা নিজেই ভাবতে পারছে না। আমাদের দেবীমা একটা আশ্চর্য কথা বলতেন। দেবীমা বলতেন যে ঠাকুরের কাছে আমরা কি চাইবো, আমরা কি চাইতে জানি, তিনি যে কত দেন সেটা আমরা কল্পনাই করতে পারি না। ঠিক সেই রকম ও শ্রাবণী ছিলে। কারণ এই জন্যই তোমার কথা বিশেষ করে মনে পড়ছিল। কল্যাণীদি তো ছিলই জানি, প্রভানন্দজি মহারাজের নিবন্ধ থেকে আমরা মায়ের প্রসঙ্গ শুনছিলাম। গুরুকে স্মরণ করার একটা মানে অপূর্ব উপায়। তার লেখা, তার কথা চিন্তা করছি, চিন্তা করতে করতে আবার ঠাকুর মায়ের কথার ভিতরে প্রবেশ করছি।
কাকলি অনেক ভালোবাসা। আর পূজা, এটা তো আমাদের একটা ভীষণ আনন্দ যে এই তুমি সর্বানিধির লেখা কবিতাটা পড়েছিলে কিনা আমার মনে নেই, আমি আবারও তোমাকে শেয়ার করব। যে রবি ঠাকুরের একটা বিখ্যাত কবিতা আছে, আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে, দৈবে হতাম দশম রত্ন নবরত্নের ভালে। তা সেই কবির মনে হচ্ছে কালিদাসের সঙ্গে সময়, কালিদাসের যুগে আমিও যদি জন্ম নিতাম তাহলে কি আনন্দই না হতো। তা পরবর্তী কবিতার পরবর্তী অংশে রবি ঠাকুর নিজেই বলছেন যে না, এটাতে কিন্তু বেশি ভালো হয়েছে এই যুগে জন্ম নিয়ে। কারণ এই যে মেয়েদের যে সমস্ত ভাব লাস্য কালিদাসের যুগে যেরকম ছিল, তিনি সেইটির যে বর্ণনা দিয়েছেন তা আমরা কল্পনায় দেখতে পাই। কিন্তু এখনকার মেয়েদের যে বেশভূষা আচরণ, যেরকম মানে স্মার্টনেস, সোজা কথায়, সেসব তো কালিদাস কল্পনাই করতে পারেনি। ঠিক সেই রকম ঠাকুরকে এই কথাটা এই জন্যেই বলা যে ঠাকুরকে সেই যুগের মানুষ, বিশেষ করে ব্রাহ্মণরা, মোটেই পছন্দ করতো না। সেই কথাই আমরা এখন শুনবো। আজকে আমরা দুটি চরিত্রের কথা শুনবো। তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা বইটি শ্রীরামকৃষ্ণ। লেখক বলছেন যে দক্ষিণেশ্বর জীবনের প্রথম পর্বে প্রধান ব্যক্তিগণ এবং সমাজপতিগণ তার থেকে ব্যবধান রচনা করে অবস্থান করতেন, অথচ তরতাজা তরুণগণের ঘটত স্বচ্ছন্দ গতায়াত। আমরা এটাও লক্ষ্য করে দেখেছি যে এই যে ছোট ছেলেরা আসতো, তাদের বাড়িতে কিন্তু রীতিমতো বকাবকি হতো। প্রত্যেকে, রাখাল থেকে শুরু করে, রাখালকে তো ওই পাগলা বামুনের হাত থেকে রক্ষা করবার জন্যে মা ছলে বলে কৌশলে বিয়ে দিয়ে দিল। তা এইরকম উপেন, ভবতারিণী মায়ের কথাই শুনেছি যে কিভাবে তিনি লুকিয়ে লুকিয়ে আসতেন, বা তার বাড়ির মামি এবং মা এইভাবে। হ্যাঁ, রীনাদির মনে পড়েছে কবিতাটা আমি আরেকবার, ও চিনুদিও এসে গেছে, খুব আনন্দ হচ্ছে চিনুদিকে পেয়ে। কারণ এই সময়টা আমরা সবাই লালন করতে চাই আমাদের অন্তরে, যে এই সময় আমরা এই যে সচল ধ্যান, স্বামী চেতনানন্দজি মহারাজ বলছেন যে আমাদের চোখ বুজে সেই বিরাট ধ্যান তত্ত্বের গভীরে প্রবেশ করবার আগে আমরা যে লীলা অনুধ্যান করছি, এই লীলা অনুধ্যানকেই আবার বলা হয় সচল ধ্যান। এই সচল ধ্যান এই স্মৃতিকথার মধ্যে দিয়ে আমাদের খুব সহজেই হয়। তো আমরা তাই দেখতে পাচ্ছি যে তরুণ প্রজন্ম, তারা কিন্তু ঠাকুরের কাছে আসতো, স্বচ্ছন্দ যাতায়াত ছিল তাদের। কেবল বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে মেলবন্ধন ঘটিয়েই তিনি থেমে থাকেননি। সমাজের জমিদার থেকে শুরু করে রাখাল, মেথর, ডাকাত, বারবনিতা, গাড়োয়ান, জেলে, রঙ্গালয়ের কর্মী, সকলের সঙ্গেই ছিল তার অবাধ মেলামেশা। আজকে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এত কিছু আমরা শুনছি, জানছি। ঠাকুর সেটি অসাধারণ অনুপম উপমার দ্বারা বুঝিয়ে দিয়েছেন যে বড় জাহাজ যখন নদীর মাঝমধ্যিখান দিয়ে যায়, তখন কূলে ঢেউ এসে লাগে না, জাহাজ চলে যাবার বেশ অনেক পরে পারে ধপাং ধপাং করে। তো আজকে আমরা সেই সৌভাগ্যের অধিকারী। আজকে আমরা কাকলি এতক্ষণে পেল, তা আজকে আমরা এখনো সবে ঢুকছি আমাদের প্রসঙ্গে, যে দক্ষিণেশ্বরের সেই সময়ের, হ্যাঁ, রামকৃষ্ণের ফৌজ, ইয়ং বেঙ্গল, এটা হচ্ছে তার পরবর্তী সময় বলা হচ্ছে। কিন্তু আমরা যে সময় পৌঁছে যেতে চাইছি এখন, এই সময়টা ঠাকুরকে লোকে কিভাবে নিত, ঠাকুর নিজে কি কথা বলছেন, ভাবলে আমাদের বুকের ভেতর মুচড়ে উঠবে, গা শিউরে উঠবে। সেই কথা দিয়েই আমরা শুরু করব। এই যে তাহলে আমরা দেখছি যে
দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরের প্রতিষ্ঠা এবং তার জাঁকজমক বৈভবের খ্যাতি বহুদূর বিস্তৃত হলেও হান্টার সাহেবের লেখনীতে তা ধরা পড়েনি। পরবর্তীকালে সে গৌরব উজ্জ্বলভাবে ঘোষিত হয়েছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের নাম সংযুক্ত হয়ে। কাজেই দক্ষিণেশ্বর ও ভবতারিণী নামের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সংযোগ অবশ্যই ঐতিহাসিক বন্ধন। এবং সেই সময় একটা গণ্ডগোল তো শুরু হয়েছিলই যে কৈবর্তের মেয়ে সে আবার মন্দির প্রতিষ্ঠা করছে এবং সেই মন্দিরের কে পূজা করবে, আদৌ তিনি মন্দির প্রতিষ্ঠা করবার অধিকারী কিনা। তা 19 শতকের 7 দশক থেকে কলকাতার জ্ঞানী গুণী মানুষের আগমন হতে থাকে দক্ষিণেশ্বর কালীবাড়িতে। তখন শ্রীরামকৃষ্ণ সর্বজন পূজ্য। সাধারণ মানুষের চোখে তিনি কখনো সাধক, কখনো বা ধর্মোন্মাদ, কখনো বা বাতুল মানে পাগল। একেবারে সেখানে ধর্মটর্মের সঙ্গে কোনো সম্পর্কই নয়, একেবারে যাকে বলে বদ্ধ পাগল, বদ্ধ উন্মাদ। যার জন্য ঠাকুরের মা অবধি চন্দ্র নামিয়ে ছেলেকে বাঁচানোর জন্য, ছেলেকে ভূতের কবল থেকে রক্ষা করবার জন্য সচেষ্ট হয়েছেন। আর মায়ের কাছে কিভাবে কি খবর পৌঁছেছে সেও আমরা জানি। ওদিকে মায়ের মাও দুঃখ করছেন যে এমন খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে দিল। তা সেই ঠাকুরের কাছে 1875 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেনের আগমনের পর থেকেই ধর্মলাভের আশায় নিত্য মানুষজন যাতায়াত করতে থাকেন। দক্ষিণেশ্বরের বহু মানুষ তার কাছে আসতেন যুবক, বৃদ্ধ ও কৌতূহলী। তারা শুধু রঙ্গ দেখতে আসত। তারা কৌতূহলের বশে তাদের মূল অ্যাট্রাকশন হচ্ছে ভবতারিণীর মন্দির দেখা, কালীবাড়ির বাগান দেখা। ঠাকুর তো বলতেন যাও বিল্ডিং টিল্ডিং দেখোগে। সত্যি সত্যি ঈশ্বর জিজ্ঞাসা নিয়ে আসতে শুরু করছেন যখন ঠাকুর আহ্বান করছেন যে ওরে কে কোথায় আছিস, আয় রে আয়। তো এখানে আমরা দেখছি যে দীর্ঘ 12 বছরের কঠোর সাধনায় তার দৃঢ় শরীরও তখন অবসন্ন। তাই মাত্র 50 বছর বয়সেই তার আকৃতি বৃদ্ধ মানুষের মতো। সাধনকালে অর্থাৎ 1857 থেকে 1869 দিব্যোন্মাদ অবস্থায় তিনি দক্ষিণেশ্বর আড়িয়াদহের অনেকের গৃহেই অযাচিতভাবে হাজির হতেন। আড়িয়াদহ মানে এড়েদা। সর্বত্র শ্রদ্ধার সঙ্গে গৃহীত না হলেও বেশ কিছু পরিবার কিন্তু তাকে সমাদরে আপ্যায়ন করতেন। আজকে আমরা যখন মাঝে মাঝে ওইসব রাস্তা দিয়ে হাঁটি তখন যেন সারা শরীর ঝিমঝিম করে ওঠে, সমস্ত শরীর রোমাঞ্চিত হয় যে এই পথ দিয়ে ঠাকুর ঘোড়ার গাড়ি করে চলেছেন। পুথিকার লিখছেন, অবশ্য তনু না ধরে চরণ, শ্রীমুখে কেবল মাত্র মা উচ্চারণ। এহেন অবস্থা দেখি কি বুঝিবে নরে, এহেন অবস্থা দেখি কি বুঝিবে নরে। কিভাবে এ ভাব তার হৃদয় ভিতরে, লোকের কি আছে সাধ্য বুঝে হেন ভাব, বুঝিবে আপনি ধরি যেমন স্বভাব। আজকে কিন্তু আমাদের ঘুরে ফিরে বারবার এই কথাটাই আসছে। মায়ের কথাতেও আমরা শুনছিলাম, আমাদের ভাব যার যেরকম ঠিক সে সেরকম ভাবে জগৎকে দেখে। তাই মাকে কারো কারো মনে হতো মা বুঝি ঘোর সংসারী, মা বুঝি রাধি রাধি করে মায়ায় আসক্ত। মানুষ কি করে বুঝবে যে মাকে ওই যোগমায়া রূপী রাধিকে অবলম্বন করে মনকে নিচে নামিয়ে রাখতে হচ্ছে? একথা আমাদের তো বোঝা একেবারে অগম্য, অসম্ভব বোঝা। তাই পুথিকারও বলছেন কিভাবে এ ভাব তার হৃদয়ের ভিতরে, লোকের কি আছে সাধ্য বুঝে হেন ভাব, বুঝিবে আপনি ধরি যেমনই স্বভাব। উদয় বিবিধ ভাব হয় পূজা কালে, অশ্রুত অদৃষ্ট তাই লোকে খ্যাপা বলে। কথামৃতের পাতায় দেখি শ্রীরামকৃষ্ণ তার দিব্যোন্মাদ অবস্থা প্রসঙ্গে নিজেই বলছেন, মাস্টারকে বলছেন
কি অবস্থায় গিয়েছে, এখানে খেতুম না, বরানগরে কি দক্ষিণেশ্বরে কি এড়ে দেয় কোনো বামুনের বাড়ি গিয়ে পড়তুম, আবার পড়তুম অবেলায়, গিয়ে বসতুম, মুখে কোনো কথা নাই। বাড়ির লোক কোনো কথা জিজ্ঞাসা করলে কেবল বলতুম আমি এখানে খাবো, আর কোনো কথা নাই। আলমবাজারে রাম চাটুর্যের বাড়ি যেতুম, কখনো দক্ষিণেশ্বরে সাবর্ণ চৌধুরীদের বাড়িতে। আজকে আমরা ভাবতে পারি আমাদের মতন এখনকার তো এখন যেরকম একেবারে সদর দরজা ঘুণাক্ষরে খোলা যাবে না, ফ্ল্যাটের দরজা বন্ধ, নিচে মেন গেট বন্ধ, বাড়িও তাই, কিন্তু তখনকার বাড়িগুলি ছিল খোলামেলা। ঠাকুর গিয়ে সেই দরজার প্রান্তে হয়তো ভিখারি, শিবই তো ভিখারি, সেমনিভাবে চুপটি করে বসে আছেন। এই কালে শ্রী রামকৃষ্ণ সম্পর্কে প্রতিবেশীদের প্রতিক্রিয়ায় ভাবটি কিরকম তাদের মনে হতো, প্রতিক্রিয়াটি, তার একটি বিবরণ আমরা পাই। ধনগোপাল মুখোপাধ্যায় তার শ্রী রামকৃষ্ণ নৈশব্দের মুখ গ্রন্থটিতে লিখছেন, প্রায় বছরখানেক শ্রী রামকৃষ্ণ সমস্ত সঙ্গ ত্যাগ করে একা একা থাকলেন। তার কাজকর্ম, চাল চলন অদ্ভুত, যেমন খুশি। মন্দিরে মায়ের কাছে ভজন ও প্রার্থনার একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু সময় নেই, অসময় নেই, যখন তখন তিনি গভীর প্রার্থনায় কাটিয়ে দিতেন। এটা তার অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। রাত্রে বা মধ্যাহ্নে বিশ্রামের সময় দেবীকে শয়ন দিয়ে মন্দিরের ভিতর দরজা বন্ধ রাখার কথা। সেই সময়ে গর্ভমন্দিরে নবীন পুরোহিতের উচ্চ কণ্ঠ শোনা যেতে লাগলো। তিনি চিৎকার করে চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদছেন আর মাকে ডাকছেন, মা আমায় জ্ঞান চৈতন্য দে, মা স্নেহ সুধা মাখা মুখখানা পাথরের আড়ালে লুকিয়ে রাখিস নে, মা, মাগো আমায় দেখা দে, দেখা দে। ঠাকুর প্রথমে জগতের কাছে নিজেকে প্রকাশ করেছেন ঠিক এইভাবে, ভক্ত রূপে। আমাদের কি এই ভাব আছে? এর এক অংশ যদি হয়, ঠাকুর বলছেন বাকিটা তিনি, সব তিনি এসে করে নেবেন আমাদের। তাই ঠাকুর বলছেন যে আমরা যদি ঘরে দরজা বন্ধ করে যখন একা থাকি, তখন যদি সত্যি আমরা তার কাছে এরকম জোরে জোরে চিৎকার করে, আমরা মানুষের ওপর নির্ভর করি, আমরা মানুষকে ফোন করে ব্যস্ত করে তাকদের সুখ দুঃখের কথা বলতে যাই। লোকে আবার কি, লোকের স্বভাব কেমন, লোকে তখন মুখটি ভালো মানুষের মতো করে শুনে নেবে, পরে আবার সেইটি দিয়েই আঘাত করবে। তাই আমাদের সব সময়ের প্রাণের বন্ধু, প্রাণের সঙ্গী হচ্ছেন ঠাকুরমা, এইটি যেন ভুল না হয়। তাই এইভাবে ঠাকুর মাকে ডাকছেন। অবশেষে তার প্রার্থনা ও তার ক্রন্দন এমন উচ্চকণ্ঠ হলো যে পাড়ার সম্ভ্রান্ত ভদ্রলোকেরা বিরক্ত বোধ করলেন। কিন্তু রানীকে বলা তো বৃথা, তারা নিজেদের মধ্যে গজগজ করতে লাগলেন। তারা বললেন এ তো স্রেফ অত্যাচার, এ তো পাগলের পাগলামি, ঘুমোবার একটা সময় আছে, প্রার্থনারও একটা নির্দিষ্ট সময় আছে। দেবীর বিশ্রামের সময় তাকে শয়ন না দিয়ে অনর্থক চিৎকার করে বকবক করা, এমন দুষ্কর্ম কোনো পুরোহিত, কোনো শিক্ষিত পণ্ডিত, সম্মানিত পুরোহিত করেন না। এসব কি? এ তো তার পাগলামি, এবং রানীর প্রশ্রয়ে এ পাগলামি তো ক্রমেই বেড়ে যাচ্ছে। আমরা এখন কি করি? এই ছিল মানুষের ধ্যান ধারণা। লীলা প্রসঙ্গকার বলছেন, কেউ কেউ পূজাকালে কালীঘরে আসিয়া ঠাকুরের ঐরূপ আচরণ স্বচক্ষে দেখিয়া যাইয়া খাজাঞ্চি প্রমুখ কর্মচারী দিগের নিকট অভিযোগ উপস্থিত করিল। তাহারা ওই কথা শুনিয়া কালীঘরে আসিয়া স্বচক্ষে উহা প্রত্যক্ষও করিল, কিন্তু ঠাকুরের দেবতাবিষ্টের ন্যায় আকার, অসংকোচ ব্যবহার ও নির্ভীক উন্মনা ভাব দেখিয়া একটা অনির্দিষ্ট ভয়ে সংকুচিত হইয়া সহসা কিছু বলিতে বা নিষেধ করিতে পারিল না। কিন্তু ভেতরে ভেতরে তাদের চক্রান্ত চলিতে লাগিল। দপ্তরখানায় ফিরিয়া আসিয়া সকলে পরামর্শ করিয়া স্থির করিল, হয় ভট্টাচার্য পাগল হয়েছেন, না হয় তার উপর কোনো অপদেবতার ভর হয়েছে, নতুবা
পূজাকালে কেহ কখনো ওইরূপ শাস্ত্রবিরুদ্ধ আচরণ স্বেচ্ছাচার করতে পারে না। শেষে কিনা পূজার পুষ্প নিজের মাথায় স্থাপন করছেন, শেষে কিনা পূজার পুষ্প মাকে নিবেদন না করে নিজের মাথায় স্পর্শ করছেন। আগেই তিনি বলছেন মায়ের নিবেদিত ভোগ মাকে না দিয়ে আগেই নিজে আহার করছেন, আর মাকে বলছেন যে মা আমি না খেলে তুই খাবি নে। দেবী পূজা ভোগ রাগাদি কিছুই হইতেছে না, সমস্ত কিছু নষ্ট হইতেছে। বাবুদের এ বিষয়ে সংবাদ প্রেরণ করা কর্তব্য। লীলা প্রসঙ্গকার এই ঘটনা বিবৃত করে বলছেন, ঠাকুরের পূজা ধ্যানাদি এই সময় যে অভিনব আকার ধারণ করিয়াছিল, সেই অদ্ভুত তন্ময় ভাব জগন্মাতাকে আশ্রয় করিয়া বালকের ন্যায় সরল বিশ্বাস ও নির্ভরের মাধুর্যই অপরকে বোঝানো কঠিন। এই যে সরল বিশ্বাস ও নির্ভরতা আমাদের নেই, আমাদের ওই হিসেবি বুদ্ধি, আমাদের এই হিসেবি বুদ্ধির জন্যই আমরা তার দর্শন লাভ করতে পারি না। ঠাকুর বারবার বলেছেন বালকের মতো বুদ্ধি চাই, বালকের মতো নির্ভরতা, বালকের মতো বিশ্বাস। প্রবীণের গাম্ভীর্য পুরুষকার অবলম্বনে দেশ কাল পাত্রভেদে বিধিনিষেধ মানিয়া চলা, অথবা ভবিষ্যৎ ভাবিয়া সকল দিক বজায় রাখিয়া ব্যবহার করা, কিছুই উহাতে পরিলক্ষিত হইত না। দেখিলে মনে হইত মা তোর শরণাগত বালককে যাহা বলিতে ও করিতে হইবে তাহা তুই বলা ও করা। সর্বান্তকরণে ওইরূপ ভাব আশ্রয়পূর্বক ইচ্ছাময়ীর ইচ্ছার ভিতর আপনার ক্ষুদ্র ইচ্ছা ও অভিমানকে অর্থাৎ অহংকে ডুবাইয়া দিয়া এককালে যন্ত্রস্বরূপ হইয়া যেন তিনি যত কিছু কার্য এখন করিতেছেন। মানব সাধারণত ইহা পূর্বে দেখে নাই। মানব সাধারণের বিশ্বাস ও কার্যকলাপের সহিত তাহার ব্যবহার চেষ্টাদির বিশেষ বিরোধ উপস্থিত হইয়া নানা লোকে নানা কথা প্রথমে অস্ফুট জল্পনায়, পরে উচ্চস্বরে বলিতে আরম্ভ করিল। মানুষ এতদিন জানত ঈশ্বর চিন্তা করা মানেই সে যোগী ঋষি তারা করবেন, সন্ন্যাসী তারা এই সংসারের মধ্যে পাগলামি করে, তার একটা পদ্ধতি আছে, তারা দুর্গম হিমালয়ে জপ যজ্ঞ ধ্যান ধারণা ইত্যাদি করবেন। কিন্তু মা তুই দেখা দে, মা তুই দেখা দে বলে এ তো স্রেফ পাগলামি। শ্রীরামকৃষ্ণের জীবনী পাঠক নিশ্চয়ই অবগত আছেন যে 12 বর্ষকাল কঠোর সাধনাকালে এবং দিব্যোন্মাদ অবস্থায় থাকার ফলে তার শরীরের ওপর যথেষ্ট অনিয়ম অত্যাচার ঘটেছিল। আহার নিদ্রা বিশ্রাম তো ছিলই না, সেই সঙ্গে জলে জঙ্গলে কাদামাটির মধ্যে মুখ ঘষে ঘষে জগন্মাতার দর্শন প্রার্থনা। সেকালে অনির্দিষ্টভাবে সময় অসময়ের কথা না ভেবে তিনি উপস্থিত হতেন পরিচিত 2-4 জনের গৃহে। দীর্ঘ 12 বর্ষকালের ধারাবাহিক বিবরণ লিপিবদ্ধ নেই। কে আর পাগলের কথা লিখে রাখতে যায়? তখন তো মানুষের কাছে তিনি পাগল, উন্মাদ, তা তার পাগলামির কথা কেই বা লিখবে আর কেনই বা লিখবে? তো সেই হারানো দিনের ইতিহাসের তথ্য অন্বেষণের জন্য যতটুকুই প্রয়াস ততটুকুই ভক্তদের উপহার দেওয়া। তা সেই রকম ঠাকুরের স্মৃতি, সেই হারানো ইতিহাসের উজ্জ্বল উদ্ধার গ্রামবাসীদের নিকট হইতে যতটুকু পাওয়া যায় ততটুকুই আমাদের লেখক উপহার দিচ্ছেন। দক্ষিণেশ্বর গ্রাম পরিসরে ছোট হলেও সেকালে এই গ্রামে হিন্দু, মুসলমান ও ইংরেজদের বসবাস ছিল। যদিও ইংরেজরা মূলত বাগানবাড়ির সঙ্গে সংশ্লিষ্ট ছিল। হিন্দুদের 72 রকমের পদবীর লোকের বসবাস ছিল এই দক্ষিণেশ্বর গ্রামে। ব্রাহ্মণ গোষ্ঠীর মধ্যে ছিলেন গোস্বামী 3 ঘর, চট্টোপাধ্যায় 20 ঘর, চক্রবর্তী 2 ঘর, বন্দ্যোপাধ্যায় 10 ঘর, ভট্টাচার্য 5 ঘর এবং মুখোপাধ্যায় ছিল 17 ঘর।
আর ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র জাতীয় ব্যক্তিদের শান্তিপূর্ণ বসবাসে সেকালের দক্ষিণেশ্বরকে আমরা বলতে পারি একটি আদর্শ পল্লী। এই গ্রামের এক সংক্ষিপ্ত পরিসংখ্যানে লক্ষ্য করা যায় যে তখন ব্রাহ্মণ পরিবারের সংখ্যা 60, শূদ্র 106 আর অন্যান্য হিন্দু জাতির সংখ্যা 150, আর মুসলমান পরিবারও কম ছিল না, 50 ঘর। মোট গৃহ সংখ্যা ছিল 435, তার মধ্যে ব্রাহ্মণদের 85, শূদ্রদের 183, অন্যান্যদের 87, মুসলমানদের ছিল 80 জনসংখ্যা। আর অপরদিকে অন্যান্য জাতি ও শূদ্র জাতীয়গণ ছিলেন অধিক। পরিসংখ্যানটি 1925-30 সাল থেকে গৃহীত। তখন সেখানে ইংরেজদের বাগান বাড়ির অস্তিত্ব বিলুপ্ত হওয়ায় তা উল্লিখিত হলো না। এই সময় বহু সংখ্যক ব্রাহ্মণ পরিবার থাকা সত্ত্বেও ঠাকুরের সঙ্গে কিন্তু তাদের বিশেষ প্রীতির সম্পর্ক ছিল না। সেই সময় ব্রাহ্মণদের ছিল প্রচণ্ড শুচিবায়ী, তারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করত। ওই 2-1 ছাড়া বাকিদের সঙ্গে তার একদমই সম্পর্ক ছিল না বলেই জানা যায়। সমকালীন প্রতিক্রিয়া থেকে আরও জানা যায় যে প্রবীণদের অপেক্ষা তরুণরাই বেশি আকৃষ্ট হতো। এড়েদায় বিষ্ণু ও বরানগরে নারায়ণের ওপর তাদের অভিভাবকদের ক্রমাগত নিগ্রহ চলত ঠাকুরের সান্নিধ্যে না আসতে দেওয়ার জন্য। তার থেকেই আমরা বুঝতে পারি সমকালীন বয়স্ক ব্যক্তিদের মানসিকতা। তারা ঠাকুরের চেহারা, বেশভূষা, আচার আচরণ তাদের কাছে তো সত্যিই পাগলামি। তা এই অবস্থায় আমরা চলে আসছি এবার যার কাছে। তিনি হলেন, প্রথমে আমরা একজন নারী ভক্তের কথা শুনব, কারণ সেই সময় আমরা জানি মেয়েরাও প্রচুর ঠাকুরের কাছে আসতেন, কিন্তু যেহেতু মেয়েরা লেখাপড়া জানতেন না, তাদের লিখে রাখবার মতন শক্তিই ছিল না, তাই তারা তাদের যে কথা, ঠাকুরের সঙ্গে তাদের যে সুখ দুঃখের কথা আলোচনা, সেসব কিছুই লিখে রেখে যেতে পারেননি। তো সেই রকম অঘোরমণি দেবীর ঘনিষ্ঠ সঙ্গিনী ছিলেন ধর্মপ্রাণা মনোমোহিনী দেবী। 1884 সালে তারা দুজনে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। শ্রীরামকৃষ্ণ একাধিকবার কামারহাটিতে এসেছিলেন। অঘোরমণি দেবী তো গোপালের মা, আর তারই ঘনিষ্ঠ সঙ্গিনী মনোমোহিনী দেবী, গোবিন্দ দত্তের সহধর্মিনী তিনি। অঘোরমণি দেবীর সম্পর্কে পুথিকার লিখছেন, পটল ডাঙায় এক মহাপুণ্যবান ধনেশ্বর ধার্মিক গোবিন্দ দত্ত নাম, কামারহাটিতে তার আছে দেবালয়, মাথায় বালিশ যেন শিরে গঙ্গা বয়। একেবারে বাড়ি যেখানে শেষ হচ্ছে সেইখানেই গঙ্গা বয়ে যাচ্ছেন পতিতোদ্ধারিণী, আর সেই গঙ্গার কূলেই অঘোরমণি দেবীর বাস। ব্রাহ্মণের বসতির স্থান এইখানে, দিনে রাতে খেতে শুতে ডাকে ভগবানে। কি সুন্দর, দিনে রাতে খেতে শুতে ডাকে ভগবানে। গোবিন্দ দত্তের নিবাস ছিল কলকাতার পটলডাঙ্গা, অধুনা কলেজ স্ট্রিট অঞ্চলে। তার প্রথম পুত্র কার্তিক চন্দ্র বিবাহের দিন কলেরা রোগে মারা যান। স্ত্রীর সেই নিদারুণ পুত্রশোক উপশমের জন্য গোবিন্দ দত্ত কামারহাটিতে রাধাকৃষ্ণের মন্দির এবং বাসোপযোগী এক অট্টালিকা নির্মাণ করেন। দেবসেবায় নিবিষ্ট চিত্ত মনোমোহিনী ক্রমে পুত্রশোকের দাবদাহ থেকে পরিত্রাণ পান। সংসারে জগতে সন্তান শোকের বাড়া আর শোক নেই, সেইখান থেকে ঠাকুরের কৃপায় তার মুক্তি হয়েছিল। মনোমোহিনী দেবী ছিলেন স্বভাবতই ধার্মিক ও পতিব্রতা। গোবিন্দ দত্ত শেষ জীবনে প্রায় 18 বছর পক্ষাঘাতে চলচ্ছক্তিহীন অবস্থায় মেঝেতে শুয়ে থাকতেন, আর সাধ্বী স্ত্রী মনোমোহিনী দেবীও তাই পালঙ্কে শয্যা গ্রহণ করতেন না।
এবং যথাসাধ্য পতিসেবা করতেন। সেই কারণে রাধাকৃষ্ণ বিগ্রহ পূজাদি পরিচালনাকালে ভূমিতে শয়ন, ত্রিসন্ধ্যা স্নান, এক সন্ধ্যা ভোজন, ব্রত উপবাস ইত্যাদি নিয়ম নিষ্ঠার মধ্যে তিনি নিজেকে ব্যাপৃত রাখতে পেরেছিলেন। আমরা এই যে সবসময় ভাবি যে আমরা কত বড় ভক্ত হয়ে উঠেছি, আমরা এত ঠাকুরকে ডাকলাম তাই আমাদের এই হলো, কিন্তু এই ভক্ত জীবনী পাঠ করতে করতে আমরা বুঝতে পারি যে আমরা কত অর্বাচীন, কিভাবে আমরা আমাদের ভোগ সুখের মধ্যে আকণ্ঠ ডুবে থেকে আমরা মনে করি যে পরদিন সকালে উঠেই দেখব ঠাকুর মা বুঝি আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। এদের জীবন কথা পড়তে পড়তে আমরা বুঝতে পারি সংযম, আচার, নিষ্ঠা, ভালোবাসা, সেবা কাকে বলে। গোবিন্দ দত্ত প্রয়াত হলে তিনি পটলডাঙ্গার বাড়িটি কন্যা ও জামাতাদের দান করে নিজে কামারহাটির বাড়িতে বাস করতে থাকেন। অঘোরমণি দেবীর সঙ্গে মনমোহিনী দেবীর পরিচয় দীর্ঘদিনের, সম্ভবত সেটি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার সময় থেকেই। গোবিন্দ দত্তের প্রতিষ্ঠিত রাধা গোবিন্দের মন্দিরটি দক্ষিণেশ্বরের মন্দিরের প্রায় সমকালেই নির্মিত হয়েছিল। এই মনমোহিনী দেবী 1880 সাল থেকেই কামারহাটিতে বাস করেন, কিন্তু মনমোহিনী দেবীর বংশধরগণ বলছেন যে সংসারে নিষ্পৃহ দত্তগৃহিণী, পটলডাঙ্গার বিশাল প্রাসাদ, অগাধ ঐশ্বর্য, কন্যা, জামাতা, নাতি নাতনি পরিবৃত পরিবেশ উপেক্ষা করে কামারহাটির নির্জন রাধাকৃষ্ণ মন্দিরে দিন যাপন করতেন। এবং গোবিন্দ দত্তের 2টি কন্যা সন্তান ছিল। বড় মেয়ের নাম নারায়ণী, নাম পরমেশ্বরী। নারায়ণীর একমাত্র পুত্র মনীন্দ্র বসুর দৌহিত্রী মায়া দাস বর্তমানে কামারহাটির দত্তবাড়ির রাধাশ্যাম মন্দিরের পরিচালিকা। তার কাছ থেকেই মনমোহিনী দেবীর এই বৃত্তান্ত সংগ্রহ করা গেছে। তাই এই অঘোরমণি দেবী অর্থাৎ গোপালের মায়ের কাহিনী আমরা জানি। এই কামারহাটির গোপালের মা অঘোরমণি দেবী প্রথম মনমোহিনী দেবীর সঙ্গেই ঠাকুরের দর্শন লাভে যান, কিন্তু গোপালের মা তার যে জন্ম জন্মান্তরের পুণ্য, সেই জন্ম জন্মান্তরের পুণ্যকে অবলম্বন করে ঠাকুর তাকে বিশেষ কৃপা করেন। তাকে ঠাকুর বলেন, তুমি ব্রজের ফলওয়ালি ছিলে। তা রাধা গোবিন্দের সেবায় প্রেম। আচ্ছা, এইখানে একটা কথা আমরা দেখতে পাচ্ছি যে কামারহাটিতে শ্রী রামকৃষ্ণের আগমন হয় এবং দত্তগৃহিণী দক্ষিণেশ্বরে গমন করতেন, সে কথাও আমরা পাই। কামারহাটি নিবাসী অশীতিপর বৃদ্ধ শ্যামাপদ ভট্টাচার্য বলছেন যে শ্রী রামকৃষ্ণের সঙ্গে দত্তগৃহিণীর কথোপকথনও হয়েছিল। শ্রী রামকৃষ্ণ দত্তগৃহিণীকে দেখেই বলেছিলেন যে তার দেহ পুত্রশোকের জ্বালায় এখনো জ্বলছে। দত্তগৃহিণী অবনত মস্তকে তা স্বীকার করেন এবং দত্তগৃহিণী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, এই জ্বালা থেকে নিবৃত্তির উপায় কি? প্রেমময় ঠাকুর তাকে উত্তর দিয়েছিলেন, রাধা গোবিন্দের সেবায় প্রাণ ঢেলে দাও, সাত্ত্বিক সাধনা করো। এই উপদেশে কি মাধুরী ছিল কে জানে। দত্তগৃহিণী ঠাকুরের কথা অনুসরণ করেই সাধনা ও তপস্যার জীবন বেছে নিয়েছিলেন। এরপর থেকে তিনি রাধা গোবিন্দের সেবায় এবং ব্রহ্মচর্য অনুষ্ঠানে নিজের জীবন অতিবাহিত করেন এবং রাধা গোবিন্দের মন্দির পরিষ্কার থেকে শুরু করে ঠাকুরের বাসন মাজার দায়িত্ব স্বয়ং পালন করতেন। শুধু তাই নয়, এই সময়ে তিনি গেরুয়া বসন পরিধান শুরু করেন। এইভাবে তিনি নিজেই ঠাকুরের কৃপায় অন্তর বৈরাগ্যের সঙ্গে সঙ্গে বহির বৈরাগ্যের চিহ্ন গেরুয়া বসনও ধারণ করেছিলেন। এই একনিষ্ঠ দেবসেবায় তার পুত্র শোক নিবৃত্ত হলো। এই সেবাযজ্ঞে তিনি এমনই নিমগ্ন ছিলেন যে শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি কন্যা জামাতাদের অনুরোধে
কোনোদিন চিকিৎসার্থে পটলডাঙ্গার আবাসে ফিরে আসেননি। অন্তিম মুহূর্তে তিনি জানালেন যে তার মরদেহ যেন মন্দিরের নিকটবর্তী গঙ্গা তীরেই সমাহিত করা হয়। তার জামাতা ও কন্যারা সেই অন্তিম বাসনা পূরণ করেছিলেন। এইভাবে এই জগৎ সংসারে সব শোকের বাড়ার যে শোক, সেই শোকের আগুনও ঠাকুরের মধুময় প্রেমময় স্পর্শে নির্বাপিত হয়েছিল। তা এর থেকে আমরা দেখতে পাই যে এক একটি জীবন কিভাবে তার চরণে সম্পূর্ণরূপে সমর্পিত হয়েছে। এই সমর্পণের সংস্কার নিয়ে আবার তো তাদের নতুন জীবন এসেছে। তারাই হয়তো একেবারে ঠাকুরের ত্যাগী সন্তান রূপে, ভক্ত সন্তান রূপে আজকে রয়েছেন নতুন দেহে, নতুনভাবে। এই যে সারদা মঠের মাতাজিরা, তারা কোন আকর্ষণে জীবনের প্রথম অবস্থাতেই সব কিছু ত্যাগ করে যেতে পারছেন। এইভাবেই জন্ম জন্মান্তর ধরে আমরা যে সম্পদ আহরণ করি, সেই সম্পদটুকুই আমাদের সঙ্গে যায়। এছাড়া আমরা যে মাটির ঢেলাগুলি জমিয়ে রেখে ভাবি নিজের জন্যও বিরাট সঞ্চয় করলাম, সন্তানকেও দিয়ে গেলাম, কোনোটাই থাকে না। সন্তানকে দেবার জন্য শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তাকে ঈশ্বরাভিমুখী করে গড়ে তোলার চেষ্টা, তার জন্য প্রার্থনা করা। এইবার আমরা শুনব পীতাম্বর সামন্তের কথা। এটি আমাদের শেষ প্রসঙ্গ। পীতাম্বর সামন্তর কথা। দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের অবস্থানকালে ভবতারিণীর মন্দিরের ভাণ্ডারের দায়িত্বে ছিলেন পীতাম্বর সামন্ত। মন্দির নির্মাণকালে তার বিশেষ ভূমিকা থাকায় বিগ্রহ প্রতিষ্ঠার পর তিনি ভাণ্ডারী পদে নিয়োজিত হয়েছিলেন এবং এই পদে তিনি দীর্ঘদিন বহাল ছিলেন। দীর্ঘদিন ভাণ্ডারী পদে বহাল থাকার জন্য তাকে সকলে পীতাম্বর ভাণ্ডারী নামেই ডাকত। পীতাম্বর ভাণ্ডারীর বাড়ি ছিল বর্তমান দক্ষিণেশ্বর স্টেশনের টিকিট ঘরের কাছে। দক্ষিণেশ্বরে রেলপথ চালু হওয়ায় আজ সে গৃহ বিলুপ্ত হয়েছে। রানী রাসমণির মন্দির প্রতিষ্ঠার পর থেকে মন্দির পরিচালনায় এবং রানীমা ও তার জামাতাদের দক্ষিণেশ্বরে অবস্থানকালে পীতাম্বর ভাণ্ডারী বা পীতাম্বর সামন্ত সব সময় সহায়তা করতেন। পীতাম্বরের পুত্র শশীভূষণ সামন্ত শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের লীলাতত্ত্ব নামক গ্রন্থে তার পিতার সঙ্গে ঠাকুরের যে কথোপকথন হয়েছিল তা জানিয়েছেন। পীতাম্বর পরমহংসদেবকে পাগল ঠাকুর বলে সম্বোধন করতেন। তা তিনি যে খুব গোছানো পার্থিব জিনিসপত্র সামলাবার উপযুক্ত ছিলেন সে কথা আমরা বুঝতেই পারছি, কারণ ভাণ্ডারীর কাজ করা তো সহজসাধ্য নয়। অত বড় মন্দির, আর সেখানে নিত্য দেব সেবা, নিত্য অতিথি সেবা, নিত্য সাধু সেবা চলে। তা সেই পীতাম্বর সামন্ত ঠাকুরের ওই অদ্ভুত আচরণ দেখে তাকে পাগল ঠাকুর বলেই সম্বোধন করতেন। আর তারপর বলা হচ্ছে যে তাহাতেই ভগবান শ্রী রামকৃষ্ণ দেব অতিশয় সন্তুষ্ট থাকিতেন। আমার পিতা যে কোনো খাদ্য দিলে ঠাকুর বলতেন, কে দিয়েছে? যদ্যপি শুনিতেন ভাণ্ডারী মশাই দিয়েছেন, সামান্য জিনিস হইলেও বড় উপাদেয় বলিয়া খাইতেন। রামকৃষ্ণদেব বলিতেন, ভাণ্ডারী মহাশয় ভালো মন্দ যাহা দিবেন খাইতে হইবে, তাহা না হইলে আমার খোঁজ লইয়া কে খাওয়াইবে? বালক যেমন, শিশু যেমন, সে জানে মা আমাকে যা দেবে তাই খেতে হবে, তা না হলে আমার কোনো উপায় নেই। ঠাকুরেরও তো বালক স্বভাব, তাই ভাণ্ডারী মশাই যা দেবে তাতেই ঠাকুর খুশি মনে খুব ভালো বলে খেয়ে নিতেন। যদ্যপি কলিকাতায় যাই, আমি খাই আর না খাই, ভাণ্ডারী মহাশয় আমার খাবার তুলিয়া রাখিবার ব্যবস্থা করেন। ঠাকুর এই কথা সকলকে বলিতেন। একদিন
পীতাম্বর ভান্ডারী রামকৃষ্ণ দেবের কাছে শিব মাহাত্ম্য শুনিতে চাইলে তিনি বলিলেন, যেখানে কিছুই নাই সেখানে প্রতিষ্ঠিত পুষ্করিণীর জল আর আতপ চাউলে শিব পূজা প্রশস্ত জানিবেন। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে গঙ্গা অপেক্ষা আর তীর্থ নাই। ঠাকুর বলিতেন, গঙ্গা আকাশ বাহিনী, গঙ্গা শৈলেশ বাহিনী, গঙ্গা পৃথ্বী নিবাসিনী, গঙ্গা পাতালবাসিনী, গঙ্গা স্বর্গবাসিনী, যথা গঙ্গা তথা শুভ। গঙ্গা যেখানে বিরাজ করেন তথায় মহাশুভ জানিবেন। আমরা জানি নীলাম্বর বাবুর ঘাটে সিঁড়িতে বসে আছেন মা। ঠাকুরের স্থূল দেহ তখন পঞ্চভূতে বিলীন হয়ে গেছে। প্রকট লীলা সমাপনান্তে মায়ের মন খুব খারাপ, মা বসে আছেন। হঠাৎ দেখছেন তীর বেগে পেছন থেকে ঠাকুর এসে গঙ্গায় নেমে গেলেন। আর স্বামীজি, প্রেমানন্দ মহারাজ, শরৎ মহারাজ, এরা সব সেই গঙ্গার জল দু হাতে ছিটোতে লাগলেন। ঠাকুর গঙ্গায় মিশে গেলেন। মা অবাক হয়ে দেখছেন, আর কোথা থেকে লক্ষ লক্ষ ভক্ত এসে দাঁড়ালে, আর সেই জলের স্পর্শ পেয়ে সব ধন্য হয়ে যাচ্ছে, মুক্ত হয়ে যাচ্ছে। তা এখানেও আমরা দেখছি ঠাকুর স্বয়ং বলছেন যে গঙ্গা যেখানে বিরাজ করেন তথায় মহাশুভ জানিবেন। পীতাম্বর সামন্তের দুই পুত্র শরৎচন্দ্র ও শশীভূষণ এবং পীতাম্বরের ভ্রাতুষ্পুত্র রাজকুমার সামন্ত শৈশবে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে কাটাতেন। তাদের সঙ্গে কালীবাড়ির পূজারী রামচন্দ্র চাটুর্যের দুটি বালক পুত্রও থাকত। শশীভূষণ বলছেন, আমাদের 5 জনকে কিশোরীনাথ চট্টোপাধ্যায় বলিয়া একজন ব্রাহ্মণ প্রাতে 8টা পর্যন্ত পড়াইয়া স্নান করিয়া মায়ের ভোগ রন্ধন করিতে যাইতেন। তাহার পর রাত্রির প্রসাদী লুচি ঠাকুরের ঘরে রাখিতেন। আমাদের 5 জনকে 2খানি করিয়া লুচি আর সন্দেশ ঠাকুর খাইতে দিতেন। আর তারপর আমরা জল খাইয়া রামকৃষ্ণদেবের সহিত গাজী বাবার স্থানে আসিতাম। তাহার পর পঞ্চবটিতে যাইয়া ঠাকুরের সঙ্গে হরিনাম করিয়া পঞ্চবটির ঝুড়ি ধরিয়া ঝুলিতাম, দুলিতাম, ঝাঁপ খাইতাম কিংবা দৌড়াদৌড়ি করিতাম। ঠাকুর তার নাম রাখিয়াছিলেন ঝুলন ঝাঁপ খেলা। তা বেলা 9টা 10টার সময় ঠাকুর বলিতেন, চল রে সকলে চল, আর ঝুলন ঝাঁপ খেলিতে হইবে না। গঙ্গায় স্নান করিয়া ঠাকুরকে নিয়ে সকলে মিলে মা কালীর ঘরে প্রণাম করিতে আসিতাম। তা এই ঝুলন ঝাঁপের দলে আমাদের ভক্তবন্ধু সিদ্ধার্থ শঙ্করও হয়তো ছিল। তাই বলছি যে ঠাকুরের এই কথাগুলি পড়তে পড়তে আমাদের মনে হয় যে আমরাও বুঝি সেই সময় ঠাকুরকে কোনো না কোনোভাবে কাছে পেয়েছি, দেখেছি, তার স্পর্শ পেয়েছি, তার কথা শুনেছি। আবার অন্যত্র জানিয়েছেন রামকৃষ্ণদেব হিন্দু মুসলমানদের মধ্যে একই আত্মাকে প্রত্যক্ষ করতেন বলে তাদের মনে কোনো বিভেদ করতেন না। আজকে কথাটা আমাদের কাছে যতটা সহজ মনে হচ্ছে, তখন কিন্তু মোটেই তা ছিল না। প্রতিদিন যখন তিনি গাজী পীরের স্থানে যেতেন তখন কেবল সেলাম করেই চলে আসতেন না, এক একদিন মুদিত নেত্রে নিশ্চল স্থিরভাবে দাঁড়িয়ে থাকতেন। ওইভাবে 15-20 মিনিট কেটে যাবার পরে পঞ্চবটিতে এসে বসতেন। তারপর বালকগুলিকে সঙ্গে নিয়ে হরিনাম করতে করতে মাকে দর্শন করিতেন। শশীভূষণ লিখছেন, তিনি তাদের যেমন স্নেহ করতেন মুসলমান বালকদেরও তেমনই স্নেহ করতেন, এবং সেই ছেলেরা পিতামাতার স্নেহ অপেক্ষা যেন ঠাকুরকেই তাদের বয়স্য মনে করে তার স্নেহের জন্যই লালায়িত হতো। বয়স্য মানে বন্ধু। তা ঠাকুরকে তারা বন্ধু রূপে পেয়েছে। যেমন কৃষ্ণ অবতারে কৃষ্ণ গোপ বালকদের নিয়ে মাঠে গরু চড়াতেন, খেলাধুলো করতেন, একসঙ্গে বসে ওর মুখে খাবার তুলে দিতেন। এখানেও আমরা দেখছি বয়সে ঠাকুর বড় হলে কি হবে, তিনি তো জগন্মাতার কোলের বালক, কোলের শিশু,
তাই এই সব বালকদের সঙ্গে তিনি ঝুলন ঝাঁপ খেলা সেটিও যেমন উপভোগ করতেন, তেমনি আবার তাদের ভিতরে হরিনাম, সর্বভূতে যে সেই একই আত্মা, সেই বোধ এবং মায়ের আশ্রয়ে পৌঁছে দেবার সমস্ত দায়িত্বটি এইভাবে মানে অক্লেশে করে গেছেন। তারা টেরও পায়নি যে স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ তাদের খেলার সাথে। এইটি হচ্ছে অবতারের লীলা মাহাত্ম্য। তা আজকে আমরা এই দুজনের কথা শুনলাম। একজনের কথা, যে ঘটনাটা তো আমরা বেশি জানতে পারি না, কিন্তু এই ঘটনাটুকু এর পরের দিন আমরা ভূত ময়রার কথা শুনবো। ভূতনাথ তার নাম। তো এই ছোট ছোট ঘটনাগুলির মধ্যে দিয়েই আমাদের মন কিন্তু চলে যায় সেই ঠাকুরের কাছে। এইটি আমাদের পরম লাভ। আমরা এই ঝুলন ঝাঁপ খেলার ছবিটি দেখতে দেখতে যেন সেই খেলার দলেই ভিড়ে যাই। তারপর সবাই ঠাকুরের সঙ্গে হরিনাম গাইতে গাইতে মায়ের মন্দিরের দিকে এগিয়ে চলি। আবারও বলি, রীনাদির মন নিশ্চয়ই দুলে উঠছে এই অপূর্ব ছবিটির কথা শুনতে শুনতে। রীনাদির কলমে এই অপূর্ব ছবিটি আবার আঁকা হোক। ঠাকুর হাত ধরে আঁকিয়ে দেবেন, লিখিয়ে দেবেন। ঠাকুর তো সে কথাই বলতেন। এ কথা তো দেবীমা গুরুদেবের কাছে শুনতাম, যে যে যেরকম ভাবে পারে এবার সেই সূত্র ধরে ঠাকুর তাকে নিজের দিকে টেনে নিচ্ছেন। সে গানের মধ্যে দিয়ে সঙ্গীত হোক, লেখা হোক, আঁকা হোক, শিবজ্ঞানে জীব সেবা হোক, যাই হোক না কেন, তাকে চিন্তা করা, তাকে সদা সর্বদা মনের মধ্যে অনুভব করা, উপলব্ধি করার দিকে আমরা যেন তেন প্রকারেণ যেন এগিয়ে যেতে পারি। তা আজকে আমরা এই অবধি শুনলাম। আবার আগামীকাল আমরা যখন ভাগবত কথা শুনব, তখন আমরা দেখব যে কৃষ্ণের প্রকট লীলার সঙ্গে ঠাকুরের এই লীলার কিন্তু অদ্ভুত সাদৃশ্য আছে। ঠাকুর এই ছোট ছোট ছেলেদের নিয়ে কথামৃতে না শ্রীমদর্শন, কোথায় একটা অপূর্ব শ্রীমদর্শনে অপূর্ব একটি চিত্রের বর্ণনা আছে। মাস্টার মশাই এসে দেখছেন সবাই চার হাতে পায়ে ভর দিয়ে, ঠিক উপর নয়, মানে সামনে দুহাত দিয়ে আর পা দিয়ে চার হাতে পায়ে উল্টে, মানে মুখ নিচু করে আছে। আর তাদের পিঠের ওপর দিয়ে আরেকজন, কেউ কখনো দুজন, কখনো তিনজন, কেউ ওই রকম লং জাম্পের মতো লাফ দিয়ে দিয়ে খেলছে। ঠাকুরও তাদের সঙ্গে খেলছেন, ঠাকুরও অমনি করে লাফ দিচ্ছেন আর হো হো করে হাসছেন, তাদের সঙ্গে ফষ্টি নষ্টি করছেন। শ্রীম তার পিতৃর হৃদয় উদ্বেলিত হয়ে উঠছে। তিনি গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই চিত্রটি দেখেছেন। তারপরে শ্রীম বলছেন, কিন্তু কিছুক্ষণ পরেই খেলা ভঙ্গ হলে ঠাকুর যখন সেই মাতৃ নাম আরম্ভ করলেন, তখন মনে হলো যে একটু আগে ইনি এইরূপ কলহাস্য সহযোগে এই ছেলেদের সঙ্গে এইরূপ ফষ্টি নষ্টি করছিলেন, আর এখন তিনি মাতৃ নামে বিভোর। হুঁশ আছে বা নেই, সমস্ত মন যেন কোন অজানা লোকে ধাবিত হয়েছে। তো এই হচ্ছে আমাদের প্রাণের ঠাকুরের কথা। তা আবার আমাদের দেখা হবে আগামীকাল শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের পূজা ফেসবুক পেজে সন্ধে 7:30টায়। আজকে আমরা এই ঠাকুরের বালকদের নিয়ে খেলার ছবিটি ভাবতে ভাবতে, আর গোপালের মায়ের যে সঙ্গিনী মনমোহিনী দেবীর যে কঠোর জীবন চর্চা, কষ্টের যে উপশম ঠাকুরের কৃপায়, এই কথাগুলি ভাবতে ভাবতেই আজকের দিনটি আমরা শেষ করব। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। অনেক অনেক ভালোবাসা গো কল্যাণীদি, তুমি যে কি অপূর্ব উপহারটি দিয়েছ। আজকে সারাদিন এই বইটি পড়তে পড়তে আমাদের মানে বর্তমান সময় থেকে আমরা সত্যি পৌঁছে গিয়েছিলাম ঠাকুরের সময়। আগামীকাল কিন্তু আমরা যখন ভাগবত প্রসঙ্গ শুনব, কৃষ্ণের গোপন এই প্রকট লীলার সঙ্গে সঙ্গে এই বই থেকে আরও একটু ঠাকুরের প্রকট লীলা কথাও শুনব। সবাই সঙ্গে থাকবেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় মা।